55 কিলোমিটার পরে যখন আমি জুতা খুলি দেখা যাচ্ছে যে জুতা থেকে শুধু রক্ত, 4টা ব্লিস্টার ফেটে গেছে এবং খালি ব্লিডিং শুরু হচ্ছে। শারীরিক সুস্থতার জন্য শুরু করা দৌড়ই আজ একজন তরুণকে বানিয়েছে দেশসেরা অ্যাথলেট। বলছি ইমামুরের কথা, যিনি দেশের ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনের 100 কিলোমিটার ক্যাটাগরিতে ফিনিশ লাইন সম্পূর্ণ করেছেন। ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তাকে ছাপিয়ে ইমামুরের আল্ট্রা ট্রেইল রানিংয়ের প্রতি আগ্রহ অবশ্যই প্রশংসার প্রাপ্য। এটা করতে করতে একটা পর্যায়ে আমার রেস শেষ হয়ে যায়, আবার সকাল হয় যে এই রেসে আমি সানসেট দেখছি, আমি এই রেসে সানরাইজ দেখছি এবং জঙ্গলের পাহাড়ের টপ অফ দ্য মাউন্টেনে গেছি, নিচে লেকে নামছি, মানে ইটস এ অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার রেস। গেল 6 থেকে 8 ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ইউটিএমবি সার্টিফাইড এশিয়া মেজর ইভেন্ট 2024। আপনি দুবাই যাবেন, আমেরিকা যাবেন, যেখানেই যান, হোয়াট এভার দ্য ইউরোপ, বাট এই ধরনের অ্যাডভেঞ্চার আসলে এই ট্র্যাক ছাড়া পাওয়া যায় না। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র ইমামুর রহমান 100 কিলোমিটার আল্ট্রা ট্রেইল ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে 100 কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথন সফলতার সাথে সম্পূর্ণ করেন। বাংলাদেশের হয়ে প্রথম 100 কিলোমিটার ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ট্র্যাকে আমি নিয়ে গেছি এবং এর পরেরটা ইনশাল্লাহ আমি নিয়ে যাব 100 মাইল। এই প্রতিযোগিতাটিতে 100 কিলোমিটার ক্যাটাগরিতে মোট দূরত্ব ছিল 96 কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় 5100 মিটার। ইমামুর রহমান 26 ঘন্টা 48 মিনিট 13 সেকেন্ডে কঠিন এই চ্যালেঞ্জ শেষ করেন। প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিল প্রায় 85টি দেশের ইউটিএমবি সার্টিফাইড দৌড়বিদরা। আমি 2023 সালে যখন প্রথম সিলেক্টেড হই 100 কিলোর জন্য, প্রথম বাংলাদেশি হিসাবে আমার টার্গেট ছিল বাংলাদেশকে 100 কিলোতে নিয়ে যাওয়া। তো আমি স্টার্ট করি, ট্রেনিং করি এবং 2023-এ আমি 68 কিলোমিটার যাওয়ার পরে আমি অ্যাক্সিডেন্ট করে আমি ট্র্যাক থেকে ফেরত চলে আসি এবং তখন আমাকে নিয়ে অনেকে হাসাহাসি ক্রিটিসাইজ করলেও আমি সেটাকে ধরে রাখি, আমি সেটাকে না, আমি এটাকে পারবই বা আমাকে করতে হবেই। গেল বছর এই একই ইভেন্টে অংশ নিয়ে 68 কিলোমিটার পথ শেষ করার পরে গুরুতর অ্যাক্সিডেন্ট হন এবং রেস শেষ না করে তাকে ফেরত আসতে হয়। তবে এবার আর কোনো বাধাই তাকে থামিয়ে রাখতে পারেনি। বেশ ভালো মতো প্রস্তুতি নিয়ে চলতি বছর আবারও অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। পরিশ্রমের ফল হিসেবে সফলতার সাথে রেস শেষ করে বিশ্ব দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা। 44 কিলোমিটার পরে যখন বুঝতে পারি নেক্সট চেক পয়েন্টে যাওয়ার পরে আমি সেটা খুলে দেখি, হ্যাঁ ঠোসা পড়ছে ওইখানে। পরে ওরা আমাকে একটা ব্যান্ডেজ করে দেয় এবং ওরা আমাকে বলে বি কেয়ারফুল, এটা যাতে না ফাটে। বাট 55 কিলোমিটার পরে যখন আমি জুতা খুলি দেখা যাচ্ছে যে জুতা থেকে শুধু রক্ত, 4টা ব্লিস্টার ফেটে গেছে এবং খালি ব্লিডিং শুরু হচ্ছে। তো তখন আমি ওদেরকে বলি এটাকে এমনভাবে আপনারা ব্যান্ডেজ করুন যে ফিনিশ লাইনের আগ পর্যন্ত যাতে আর এটা খোলা না হয়, কারণ এই জিনিসটা সে গত বছর আবার হয়েছিল। তবে এখানেই থেমে থাকতে চান না ইমামুর। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইমামুর এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনার। ইলিয়াস আহমেদ, কালবেলা।